চ্যানেলে আপনাকে স্বাগত। হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল। সুপ্রিয় গৌর ভক্তমণ্ডলী, হরে কৃষ্ণ, হরি বল। আমরা শুরু করতে পারি। হরে কৃষ্ণ। আজকে অত্যন্ত একটি পুণ্যময় রজনীতে আমরা যুক্ত হতে পেরেছি। বিশেষ করে এই মাসটির কথা বলছিলাম। এই মাসটির জন্য দীর্ঘক্ষণ আমরা অপেক্ষা করি। যাই হোক, আমরা প্রথমে কুশলমঙ্গল জিজ্ঞাসা করি। অনেক দিন পরে আবার সকল ভক্তবৃন্দের সাথে দেখা হলো। সবই গোবিন্দের ইচ্ছা, অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আমরা হয়তো মিলিত হতে পেরেছি আজকের এই সন্ধ্যাটিতে। কেউ আসলে দরজা খুলে দিও। তো যাই হোক, আমরা শুরু করতে চাই অনাদিরাদি গোবিন্দের চরণ কমলে দণ্ডবত প্রণিপাত নিবেদন করে। বিশেষ করে যারা এই প্রোগ্রামটিতে আমার সাথে যুক্ত হচ্ছেন বা হবেন, তাদের সকলের চরণ কমলে দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। আমি প্রথমে একটু সূচি বলে নিয়ে রাখি। সেটি হচ্ছে যে প্রত্যেকটি একাদশীতে আমরা যেটাকে হরিবাসর বলি, প্রতিটি একাদশীতে একটা হরিবাসর করি। আমাদের সনাতন শাস্ত্র বলছে যে ওই দিনটিতে একাদশীর রাত্রিতে জাগরণ করার কথা, ভগবানের গুণকীর্তন করার কথা। এই হিসাবে এটি হরি জাগরণ বা হরিবাসর। সব কিছু মিলিয়ে আজকের এই একাদশীর তিথিটি এমন একটি পবিত্রতম মাসে পড়েছে। এই কারণে আপনার নিশ্চয়ই, আমি যদিও খুব দেরিতে অ্যানাউন্সমেন্ট দিয়েছি আজকে, মূলত আমিও খুব দুটনায় ছিলাম। মানে এই দামোদর মাসে এত প্রোগ্রাম যে প্রতিদিন একাধিক প্রোগ্রামে আমাকে সংযুক্ত থাকতে হচ্ছে। এই কারণে আমি আদৌ বসতে পারবো কি না এটা দুটনায় ছিলাম। কিন্তু আপনাদের জয় হয়েছে, ভক্তবৃন্দ, আপনাদের জয় হয়েছে। কেন বলছি? অনেকগুলো জায়গা থেকে ফোন এসছে, অনেকে মোবাইলও লিখে জানিয়েছেন, বিশেষ করে সরাসরি অনেকে বিদেশ থেকে কথা বলেছেন যে দামোদর মাসে একাদশী বাদ দেওয়া যাবে না, আপনার বাইরে যত প্রোগ্রামই থাকুক সেটা বাদ দেওয়া যাবে না। এই কারণে যুক্ত হতে হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি খেয়াল করেছেন অ্যানাউন্সমেন্টে আমি সাধারণত লিখে থাকি যে অমুক একাদশীর মাহাত্ম্য সহ শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ। কিন্তু আজকে বলেছি যে অমুক একাদশী সহ, আজকে রমা একাদশী, যে পবিত্র রমা একাদশী সহ শ্রীমদ্ ভাগবতমের অন্যতম যে লীলাটি ভগবানের, দামোদর লীলাটি নিয়ে আলোচনা করব। এটা আপনাদের জয় হয়েছে। অনেক ভক্তরা, আমি তো এই পুরো মাসেই বিভিন্ন জায়গায় আলোচনা করছি ভগবানের কথামৃত, কিন্তু সকলেরই একটা কথা হলো যে এই জায়গাটিতে আলোচনা হচ্ছে না। আমরা যারা সরাসরি লাইভে দেখতে অভ্যস্ত, আমরা তো এই দামোদর লীলাটি পাচ্ছি না। তা আপনি কৃপা করে দামোদর লীলাটি আমাদেরকে একটা আলোচনা করে শোনান, আমরা কৃতার্থ হব। এরই চিন্তাভাবনা থেকে দর্শক শ্রোতা ভক্তবৃন্দের চাহিদা অনুযায়ী আমি অ্যানাউন্সমেন্টে লিখেছি যে আজকে আমরা একাদশীর মাহাত্ম্যের পাশাপাশি অবশ্যই দামোদর লীলা নিয়ে কথা বলবো। এতে হবে কি, আমরা এতদিন শুধুমাত্র গীতার সাথে পরিচিত হয়েছি, আজকে আমার শ্রীমদ্ ভাগবতম মানে ভাগবতের সাথে আমরা পরিচিত হব। আমার পেছনেও বিভিন্ন সেট ভাগবত আছে। তা আমরা এই গুরুকপুরের গীতা প্রেসের এই ভাগবতটি সাধারণত আলোচনার জন্য সুবিধা হয়। এটির দুটি পার্ট আছে, আমরা যা আলোচনায় প্রবেশ করি তারপর বিস্তারিত যাব। হরে কৃষ্ণ। যারা যুক্ত হচ্ছেন, যারা হবেন, সকল ভক্তবৃন্দের চরণ কমলে দণ্ডবত প্রণিপাত নিবেদন করে এই পবিত্রতম মাসে সনাতন শাস্ত্রের যে তিনটি বিশেষ মাস আছে, একটি হচ্ছে বৈশাখ মাস, একটি হচ্ছে মাঘ মাস, আর একটি হচ্ছে কার্তিক মাস। এই কার্তিক মাসের এই পুণ্য লগ্নে আমরা ভগবান দামোদরের কথা আস্বাদন করতে প্রয়াসী হব। ভক্তবৃন্দ, আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছি। অনেক যুক্ত হয়ে গেছেন, মানে আনন্দ লাগে এই জায়গাটিতে যে আপনারা ওই একাদশীর দিন যে অপেক্ষা করেন, অনেকেই ফোন দেন। আমি সকলের নাম বলবো না, আমায় অপরাধ নেবেন না, আমি নাম হয়তো কারোরই বলবো না। যারা যুক্ত হয়েছেন আমাদের রেকর্ডে থাকবে এবং আমি খুব খুশি হব আপনার শেষ পর্যন্ত যদি থাকেন। তবেই পূর্ণ এবং পুণ্য দুটি আপনাদের জীবনের জন্য অত্যন্ত অগ্রগণ্য, সেটা মাথায় রাখবেন।
ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাপদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নময়ম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা সকলে কৃপা করে হাত তুলি যারা আমার সেটের সামনে আছেন বা বিভিন্ন জায়গায় আছেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। প্রচণ্ড ব্যস্ততায় যাচ্ছে। আর এইমাত্র আমি ইস্কন মন্দির থেকে এসেছি দীপদান করে। আমরা সপরিবারে খুব তাড়াহুড়ো করে এসেছি, কখন 9টার গাড়ি ধরব, কখন আপনাদের মতো ভক্তদের সঙ্গ করব। এই ভক্ত সঙ্গের এত গুরুত্ব দেয়া হয়েছে সনাতন শাস্ত্রে। বলা হচ্ছে মানে ভক্ত সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র ভক্ত সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে ভক্ত সঙ্গ করার জন্য আমরা হয়তো ঘণ্টাখানেক সোয়া ঘণ্টাখানেক বসবো, এখানে 60 থেকে 90 মিনিট এরকম একটু সময় বসবো। তো এই সময়টুকু সমস্ত দেশ বিদেশের ভক্তদের সাথে আমরা একে অন্যের সাথে রিলেটেড হয়ে যাব। এটি একটি অপ্রাকৃত সময়, অপ্রাকৃত প্রেম। আমরা ভগবানের কৃপা নিশ্চয়ই লাভ করতে পারবো। যা হোক, আমরা প্রথমেই একাদশী নিয়ে কথা বলবো। আপনারা সকলেই জানেন যে আজকে পবিত্রতম রমা একাদশী। তো আমরা রমা একাদশী নিয়ে কথা বলবো। তারপরে যথারীতি আজকে যেহেতু ঘোষণা দিয়েছি দামোদর লীলা নিয়ে ভাগবতম থেকে কথা বলবো। এই দৃষ্টিকোণ থেকে প্রথম আমরা একাদশী, রমা একাদশী থেকে কথা বলছি। আপনারা সকলেই জানেন যে যুধিষ্ঠির মহারাজ তিনি অনাদিরাদি গোবিন্দের কাছে যুক্তকর নিবেদন করে জিজ্ঞাসা করে থাকেন প্রতিটি একাদশীতে একাদশীর মাহাত্ম্য শোনার জন্য, জানার জন্য। যথারীতি এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের এই যে একাদশীটি তিনি যথারীতি প্রশ্ন করেছেন, হে জনার্দন, এই একাদশীটির কি নাম দামোদর মাসের কৃষ্ণপক্ষের এবং তার কি মাহাত্ম্য, এই একাদশীটি আমরা কেন পালন করব? তখন ভগবান বলছিলেন যে একসময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। এই একাদশীটির নাম হচ্ছে রমা একাদশী। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। আমরা দেখেছি শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে বারংবার বলছেন তৎশৃণু মানে শুনতে বলছেন। তাহলে আমরা মন দিয়ে অবশ্যই শ্রবণ করব। পুরাকালে মুচুকুন্দ নামে একজন বিখ্যাত রাজা ছিলেন। তিনি খুব বিষ্ণু ভক্ত ছিলেন, ভগবত ভক্ত ছিলেন। তিনি অসম্ভব রকম প্রজাপরায়ণ ছিলেন, প্রজাদেরকে সন্তানতুল্য সে যত্ন করতেন এবং তিনি ধর্মপরায়ণ ছিলেন। সে মুচুকুন্দ রাজা তিনি দেবরাজ ইন্দ্র, যম, বরুণ কোনো অংশেই তাদের সাথে কম ছিলেন না, তাদের সাথে তার বন্ধুত্ব ছিল। তো এই ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণুভক্ত এবং সত্য প্রতিজ্ঞ। তিনি যে কথা দিতেন কথা রাখতেন। এইরূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। সেই মুচুকুন্দ রাজার চন্দ্রভাগা নামে একটি কন্যা ছিল। এই মুচুকুন্দ রাজার আমরা জানি যে একটি মেয়ে ছিল, তার নাম ছিল চন্দ্রভাগা। তো চন্দ্রসেনের পুত্র সুবনের সাথে তার বিয়ে হয়েছিল। এই মুচুকুন্দ রাজার
মেয়ের সাথে, সুবনের সাথে বিয়ে হয়েছিল। সুবন এক সময় শ্বশুর বাড়িতে বেড়াতে আসার মনস্থির করলো, কিন্তু রাজা মুচ্চকুন্দ এতটাই ধর্মপরায়ণ ছিলেন যে তিনি সমস্ত রাজ্যে একদম ঢোল ঢাক পিটিয়ে, কেশর বাজিয়ে, তিনি নাগরা বাজিয়ে সমস্ত রাজ্যে ঢোল পিটে জানিয়ে দিতেন যেদিন একাদশী হবে তার আগের দিন, দশমীর দিন তিনি সমস্ত রাজ্যে নাগরা বাজিয়ে ঢোল পেটে জানিয়ে দিতেন যে আগামীকাল একাদশী। হে প্রজাগণ, তোমরা অবশ্যই একাদশী ব্রত পালন করবে। এ রাজার রাজ্যে এত কঠোর নিয়ম ছিল একাদশীর বেলা, তিনি নিজেও করতেন, সপরিবারে একাদশী ব্রত পালন করতেন মুচ্চকুন্দ। এবং যে বিষয়টি লক্ষণীয়, ওই দিন সমস্ত রাজ্যে কারো ঘরে কোনো রান্নাই হতো না। আগের দিন দশমীর দিন সংযম করে যথারীতি নিয়ম মেনে পরের দিন কি হতো, একাদশী ব্রত হতো। এবং আজকে এই রমা একাদশীটি তিনি সমস্ত রাজ্যে ঘোষণা দিলেন যে কেউ আজকে কোনো অন্ন স্পর্শ করতে পারবে না, এমনকি পশু পাখিরাও। তো সেই রাজ্যের জামাতা সুবন অর্থাৎ চন্দ্রভাগার স্বামী শ্বশুর বাড়িতে বেড়াতে আসতে চাইল এবং যথারীতি বেড়াতে আসলো। সকালে না খেয়ে রওনা হলেন সুবন। তিনি চিন্তা করলেন শ্বশুর বাড়িতে তো যাচ্ছি, নিশ্চয়ই ভালো মন্দ খাওয়ার একটা ব্যবস্থা হবে, যত স্বাভাবিক যা হয় আর কি। তো সুবন শ্বশুর বাড়িতে চলে আসলেন। এসে তার স্ত্রী চন্দ্রভাগার সাথে যখন দেখা হলো, চন্দ্রভাগা জানতেন তার স্বামী শারীরিকভাবে অসুস্থ থাকতেন, প্রায় তিনি বিশেষ করে উপবাস সহ্য করতে পারতেন না। সাথে সাথেই সতীসাধ্য স্ত্রী তার স্বামীকে বললেন, হে স্বামীবর, তুমি তো এমন একটা দিনে আমার বাড়িতে এসছো, বাবার বাড়িতে এসছো, তুমি বরঞ্চ ফিরে যাও। তুমি তো জানো আমার বাবার আইন কত কঠিন, হ্যাঁ, মুচ্চকুন্দ রাজার আইন কত কঠোর। তিনি নাগরা বাজিয়ে সমস্ত রাজ্যে ঢোল পিটিয়ে জানিয়ে দিয়েছেন যে আগামীকাল যেহেতু রমা একাদশী, অর্থাৎ আজকে রমা একাদশী, এই রাজ্যে কেউ অন্ন স্পর্শ করবে না, কারো ঘরেই রান্নাই হবে না, এমনকি জীবজন্তুরা পর্যন্ত তাই করবে, এরকম নিয়ম। তো তুমি যেহেতু উপবাস সহ্য করতে পারো না, স্বামী সুবনকে চন্দ্রভাগা বলছে, তুমি যেহেতু উপবাস সহ্য করতে পারো না, অতএব তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। আজকের একাদশীর মাহাত্ম্য নিয়ে আলোচনা করছি। অনেকে যুক্ত হচ্ছেন, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্বগণ, আমি বলতে পারছি না, আমায় ক্ষমা করুন, কারণ আলোচনার ছেদ ঘটে। সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা থাকলো। তো সেই মুচ্চকুন্দ রাজার মেয়ে চন্দ্রভাগা তার স্বামীকে বলল, তুমি যেহেতু উপবাস সহ্য করতে পারো না, অতএব তুমি বাড়িতে ফিরে যাও। সুবন বলল, আমি যখন এসেই পড়েছি শ্বশুরালয়ে, আর আজকে একাদশী পড়েছে, এই রমা একাদশী, কিন্তু এই একাদশীর আচ্ছা চেষ্টা করে পালন করব, আর যা ভাগ্যে আছে তাই হবে। তো যথারীতি ওই রাজ্যে একাদশী ব্রত পালনের জন্য সকলেই প্রস্তুতি নিলেন। এই প্রকৃত এই চমৎকার দামোদর মাসে তথা কার্তিক মাসের এই পুণ্যলগ্নের এই কৃষ্ণপক্ষের একাদশীটি সকলেই অত্যন্ত আনন্দ সহকারে ভগবানের গুণকীর্তন করছেন, উপবাস থেকেছেন, ব্রত পালন করছেন, নাম জপ করছেন, ভগবানের সাথে যুক্ত থাকার। আমরা তো বলেই থাকি উপবাস মানে নট অনলি ফাস্টিং। উপবাস অনেকেই মনে করেন একাদশী উপবাস মানে তো শুধু ফাস্টিং, মানে না খেয়ে থাকা না। উপবাস মানে নিকটে বাস। যদি ব্যাকরণের অর্থ বলি, নিকটে বাস। কার নিকটে? অনাদিরাদি গোবিন্দের নিকটে। অর্থাৎ অন্যদিন আমরা যতটা না ঈশ্বর চিন্তা করব, যতটা না ভগবানের কথা, ভগবানের নির্দেশিত আচরণ করব, একাদশী দিন একটু বেশি করব। কেন? উপবাস, যাতে করে তার নিকটে বাস করা যায়। তো সেই চিন্তা করে একাদশী ব্রত পালন হচ্ছে। সুবন উপবাস করেছেন বটে, তার শ্বশুরালয়ের নিয়ম অনুযায়ী সারাদিন চলে গিয়েছে, কিন্তু সন্ধ্যার পরে তারা শরীর মানছে না, খুব কষ্ট করে উপবাস করছেন। কিন্তু এমনই অবস্থা হয়েছে তার, একদম ভোর রাত্রে যখন সূর্যোদয় হবে তখন তার দেহ রেখেছেন, অর্থাৎ তিনি মারা গিয়েছেন। সুবনের মৃত্যুতে তার স্ত্রী যদিও অনেক কান্নাকাটি করেছেন, কিন্তু রাজা মুচ্চকুন্দ মন কষ্ট নেননি, যে একটি ভালো দিনে সকলকেই তো মরে যেতে হবে। এই জগৎটিকে আমরা বলি মৃত্যুর জগৎ বলে, মৃত্যুলোক বলি, সাধারণ অর্থে বলি মর্তলোক, স্বর্গ মর্ত পাতাল, সেই হিসাবে এটা আমরা মর্তলোক বলি। তো যেহেতু সকলকেই মরতে হবে, মৃত্যুর স্বাদ সকলকে পেতে হবে, এই দৃষ্টিকোণ থেকে রাজা মুচ্চকুন্দ কী করলেন, তিনি অত্যন্ত ধুমধাম সহকারে তার জামাতা সুবনের শেষকৃত্যানুষ্ঠান করলেন। অত্যন্ত
আনন্দঘনভাবে তিনি খুশি মনে যে একটা ভালো দিনে তার জামাতার দেহ রেখেছেন। এই যখন অবস্থা, তখন কিছুদিন পরে সেই রাজ্যের, সেই যে রাজ্যের কথা বলছি, সেই রাজ্যের মুচুকুন্দের রাজ্যের দেখা গেল যে কালক্রমে এই সুবন মন্দরাচল শিখরে একটি খুব নাম করে একটা পর্বত আছে মন্দরাচল। মন্দরাচলের অনুপম সৌন্দর্য বিশিষ্ট একটি রমণীয় দেবপুরী প্রাপ্ত হয়েছে। কেন? ওই যে একটা একাদশী পালন করেছে, একাদশী পালনের ফলে সেই সুবন মৃত্যুর পরেও একটি ভালো জগৎ পেয়েছে। সেই মুচকুন্দ রাজার দেশের একজন ব্যক্তি, একজন ব্রাহ্মণ, তিনি ছিলেন সোম শর্মা। তিনি তীর্থ ভ্রমণ করতে গিয়েছেন। তীর্থ ভ্রমণ করতে গিয়ে ঘুরতে 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 সেই মন্দরাচল শিখরে তিনি দেখলেন চমৎকার একটি মানে রত্নখচিত বিচিত্র স্ফটিক খচিত একটি সিংহাসনে রত্ন অলঙ্কারে শোভিত সেই সুবন বসে আছে। তিনি দেখে চিনতে পারলেন সোম শর্মা ব্রাহ্মণ, তাদের রাজ্যের জামাতা, তাদের রাজার মেয়ের স্বামী চিনতে পারলেন। তিনি কি জিজ্ঞাসা করলেন যে তুমি কি সেই সুবন? বলল হ্যাঁ। যে তুমি এত চমৎকার একটি রাজ্য পেলে, রত্নখচিত স্বর্গের মতো। বলে ওই যে একাদশী ব্রত পালন করেছি অনিচ্ছা সত্ত্বেও, কিন্তু তার ফলে আমি এটা পেয়েছি। কিন্তু সেই জায়গাটিতে, যে জায়গাটিতে থাকতেন সুবন, এটি সচল ছিল, মানে মন্দরাচল পর্বতের উপরে এটা এই আছে এই নাই, বা এদিক গিয়েছে তো ওই দিক, মানে এটা রানিং মুভিং ছিল তার রাজ্যটি। তো তিনি সোম শর্মা বললেন, দেখা হলো, প্রণতি নিবেদন করলেন সোম শর্মাকে, যথারীতি ব্রাহ্মণকে, সেই সুবন রাজা। এবং তিনি বললেন, রাজকুমার বা রাজজামাতা, তিনি বললেন যে আপনি আমার স্ত্রীকে গিয়ে বলবেন, যে চন্দ্রভাগাকে গিয়ে বলবেন যে আমি জীবিত হয়েছি, পুনর্জন্ম পেয়েছি, এইভাবে আমার এই হয়েছে, আমি রত্নখচিত রাজ্য পেয়েছি, সে যেন আমাকে দেখতে আসে। যথারীতি যখন খবরটি তার স্ত্রীর কাছে পৌঁছালো, রাজা মুচুকুন্দ খুব খুশি হলেন। তিনি বললেন, মেয়েকে যাও, তুমি তোমার স্বামীকে দেখতে যাও। তো মেয়েটি বলল, আমি কি করে দেখব? তার তো মন্দরাচলের যে পর্বতটি আছে সেটি তো মুভ করে, অর্থাৎ তার যে রত্নখচিত যে রাজ্যটি তিনি পেয়েছেন, সেই রাজ্যটি এক জায়গায় স্থির থাকে না। তখন শর্মাও একই কথা বললেন, সোম শর্মা। তখন ওই মাতাজি, মানে মেয়ে রাজকন্যা চন্দ্রভাগা বলল যে আমি আজীবন একাদশী ব্রত পালন করেছি, সেই সুবাদে আমি নিশ্চয় অনেক পুণ্য অর্জন করেছি। আমি আশাবাদী আমার পুণ্য ফলে আমি এই স্বামীর যে চলমান যে মোবাইল যে যে অবস্থাটি, সেই পাহাড়টিকে আমি স্থির করতে পারবো। তো সোম শর্মার সাথে অনেক লোকজন সহ চন্দ্রভাগা তিনি গেলেন তার স্বামীকে দেখতে। যথারীতি ওই মন্দরাচল পর্বতে যখন পৌঁছলেন, দেখেন যে দেখা যাচ্ছে না, স্বামী কোথায় আছে খুঁজে পাচ্ছেন না। তিনি তখন আজীবন যে একাদশী ব্রত পালন করেছেন, তার পুণ্য ফলে ত্যাগ করে ভগবানের কাছে যে প্রার্থনা করলেন, অমনি দেখা গেল সেই মন্দরাচল চলমান পর্বতটি এক জায়গায় এসে স্থির হয়ে গেল, এবং তার সামনে তার চমৎকার রাজ পোশাকে রত্ন অলঙ্কার খচিত সিংহাসনে তার স্বামীকে দেখতে পেলেন। যথারীতি প্রণতি নিবেদন করলেন, স্ত্রী হিসাবে যতটুকু শ্রদ্ধা দেখানো। এর ফলে হলো কি, স্ত্রী জিজ্ঞাসা করলো যে তুমি এই সেদিন মরে গেলে, কি করে এমনটা হলো? তখন তিনি বলেন, দেখো হে প্রেয়সী, হে প্রিয়তমা, অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপা, এই মাসের এই কৃষ্ণপক্ষের এই যে রমা একাদশীটি আমি পালন করেছি, কষ্ট হয়েছে, দেহ রেখেছি, কিন্তু ভগবান আমার দিকে এরকম একটি পুরস্কার দিয়েছেন। তখন স্বামী স্ত্রী দুইজন মিলে যুগ যুগ ধরে দীর্ঘদিন এই মন্দরাচল পর্বতের সেই রাজসিক অবস্থাতে অত্যন্ত আনন্দের সাথে জীবনযাপন করলেন, এবং জীবন অবসানে তারা উভয়ই সরাসরি ভগবত ধামে বৈকুণ্ঠে চলে গেলেন। কী করে সেটা সম্ভব হলো? একমাত্র এই পুণ্যতিথি একাদশী, রমা একাদশী প্রতিপালনের ফলে। হে ভক্তগণ, তাহলে আমরাও চেষ্টা করব যে প্রত্যেকটা একাদশী যাতে আমরা ঠিকভাবে পালন করতে পারি। শাস্ত্র বলছে, একাদশী মাহাত্ম্যে বলছে যে যারা রমা একাদশী করবেন তাদের যুগ জন্মের সমস্ত পাপ বিদূরিত হয়ে যাবে, সকলে মিলেমিশে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। শুধু তাই নয়, একাদশী ব্রতের ফলে জীবন অবসান হলে আমরা অবশ্যই সরাসরি ভগবত ধামে পৌঁছে যাব, এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্ত হতে পারবো। তাই আসুন ভক্তগণ, আমরা প্রত্যেকেই যেন
এই রমা একাদশী সহ সকল একাদশী ব্রত পালন করতে পারি। অনাদিরাদি গোবিন্দের চরণ কমলে এই প্রার্থনাই করি। যা হোক, এ পর্যায়ে আমরা একাদশীর মাহাত্ম্যের কথা বলছি না, আমরা অবশ্যই এবার পরবর্তী যে চ্যাপ্টারটি বলছে, যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ভাগবত থেকে কথা বলবো। আমরা দেখিয়েছি প্রথম, একটু খেয়াল করতে পারেন, হয়তো ক্যামেরাতে উল্টো আসে বা আমি জানি না কেমন আসে। এই যে দেখেন শ্রীমদ্ ভাগবতম বা শ্রীমদ্ ভাগবত পুরাণম লেখা আছে। আপনারা জানেন যে আমাদের সনাতন শাস্ত্রে 18টি পুরাণ আছে, 18টি উপপুরাণ আছে, 108টি উপনিষদ আছে। আমি আশা করি দামোদর লীলাটি শুনলে উঠতে চাইবেন না, খুব ভালো লাগবে নিঃসন্দেহে। আমি চেষ্টা করব অল্প সময়ে বিস্তর আলোচনাটাকে সংক্ষেপ করে বলার জন্য। তবে এই ভাগবত দুটি খণ্ডে, এখানে আরেকটি খণ্ড আছে, দুটি খণ্ডে, এই খণ্ডটিতে নবম থেকে দ্বাদশ স্কন্ধ, আরেকটি আছে 1 থেকে 8 পর্যন্ত। শ্রীমদ্ ভাগবতম আমাদের 18টি পুরাণের মধ্যে মহাপুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। এটি কৃষ্ণ এবং বেদব্যাস রচনা করেছেন এবং এই ভাগবতমে, এই পুরাণে বা ভাগবতে বলি, সেটাতে 12টি স্কন্ধ আছে, 12 পার্ট। 12টি স্কন্ধের মধ্যে দশম স্কন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে ভগবানের সমস্ত অপ্রাকৃত লীলা ভক্তদের জন্য প্রকাশিত হয়েছে। বক্তা শ্রোতাকে, বক্তা হচ্ছেন শুকদেব গোস্বামী আর শ্রোতা হচ্ছেন পরীক্ষিত মহারাজ। আমরা জানি, আমরা সে পেছনে যাচ্ছি না, পরীক্ষিত মহারাজ যখন অভিশপ্ত হয়েছিলেন শৃঙ্গি মুনি কর্তৃক, শমিক ঋষির ছেলে কর্তৃক, মাত্র 7 দিন বাঁচবেন, তক্ষক সাপ তাকে ধ্বংস করবে, অবিসম্পাদিত হয়ে পরীক্ষিত মহারাজ গঙ্গা তীরে চলে গিয়েছিলেন এবং তিনি এই মৃত্যুপথযাত্রীর জীবনের শেষ মুহূর্তে কী করণীয় আছে। সত্যি কথা বলতে কি, যে পরীক্ষিত মহারাজ যে মৃত্যুপথযাত্রী তা না, আমরা সকলেই তো মৃত্যুপথযাত্রী। একজন মৃত্যুপথযাত্রীর করণীয় কি, এই জায়গাটা 1 মিনিটে বলি। যখন সুখদেব গোস্বামীর কাছে তিনি শিষ্যত্ব গ্রহণ করলেন, সুখদেব গোস্বামীকে তিনি তার গুরুরূপে বরণ করে নিলেন গঙ্গা তীরে, তখন সুখদেব গোস্বামীর কাছে তিনি প্রশ্ন করেছিলেন, হে গুরুজি, একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি? পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন। পরীক্ষিত মহারাজের পরিচয় বলি সহজে, অর্জুনের নাতি, যদি এইভাবে শর্টকাট বলি, মানে পুত্র। তো পরীক্ষিত মহারাজ তিনি যখন জানতে পেরেছিলেন মাত্র আয়ুষ্কাল আছে 7 দিন, অথচ আমরা কিন্তু জানি না আমরা কতদিন বাঁচব, কয় ঘন্টা বাঁচব, কয় সেকেন্ড বাঁচব, কিন্তু আমাদের ভিতরে একটা অহংকার কাজ করে, না আমি বোধহয় মরব না। হ্যাঁ, আমার ভাবটা এরকম থাকে, আমি প্রতিদিন এই মৃত্যুর বিষয়টা দেখলে আমার ভাবে ভিতরটা থাকে, না আমি বোধহয় থেকেই যাব পৃথিবীতে। এই কারণে অহংকারী হই, ভগবান অহংকার চূর্ণ করেন, অথচ সকলেই কিন্তু আমরা মৃত্যু পথযাত্রী। পরীক্ষিত মহারাজ যেমন প্রশ্নটি করেছেন, একজন মৃত্যু পথযাত্রীর করণীয় কি, এর উত্তরে সুখদেব গোস্বামী বলেছেন 3টি কাজ করতে হবে। প্রথম কাজটা হচ্ছে মৃত্যুকে ভয় না পাওয়া, দ্বিতীয় কাজটি হচ্ছে অনাসক্তরূপ অসি দ্বারা আসক্তিরূপ মায়ার বাঁধনটি কেটে দেওয়া, আর তৃতীয় হচ্ছে অনাদিরাদি গোবিন্দের চরণ কমলে যুক্ত থাকা, সারেন্ডার টু দ্য অলমাইটি। এইভাবে ভগবান অত্যন্ত সুখদেব গোস্বামী দ্বারা যখন ভাগবত বলানো হয়েছে, পরীক্ষিত মহারাজ সেটি শুনেছেন, আর এই ভাগবতটি সমস্ত জগৎবাসীর জন্য, আমাদের জন্য আজকে স্বয়ং ভগবান হিসাবে আমাদের সামনে আছেন। তো যাই হোক, আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। এই দামোদর মাসটি, এর নাম দামোদর কেন, আরেকটু সহজ করে বলি। আমরা ছোটোবেলা শুনতাম এই মাসটির নাম নিয়ম মাস। এই মাসটি যারা সনাতন ধর্মাবলম্বী অত্যন্ত পবিত্রতম জ্ঞানে এই মাসটি ব্রত হিসাবে পালন করেন। কেন? এই মাসে অনাদিরাদি গোবিন্দ ভগবান, যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পরম স্রষ্টা, তাকে কোনোভাবেই আমরা পাই না সাধন ভজন যদি সঠিকভাবে না করি, তার কৃপা পাই না যদি তার নির্দেশিত পথ না মানি, অনুশাসন না মেনে চলি। কিন্তু এই মাসে বলা হচ্ছে, দামোদর মাসে, আপনি যদি একজন ভক্ত
যে কাজেই করুক, সে জপতলিতে মালাই জপ করুক, ভগবানকে তুলসী দান করুক, পুষ্প দান করুক, যে ভালো কাজ করবে তার 1000 গুণ ফল হবে, অর্থাৎ 1000 টাইম এই মাসে আমাদের জন্য উপকৃত হতে পারবো। কাজে আমাদের চেষ্টা থাকবে যাতে করে এই মাসে আমরা ভগবানের কাজ করতে পারি। এই প্রেক্ষিতে ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন যে এই মাসটিতে যেন আমরা একটা ব্রত করি। ব্রতটির নাম কি? দামোদর ব্রত। কেন তার নাম দামোদর? বাংলা একদম সহজ করে বলা হয়েছে। দাম মানে দড়ি, দড়ি বা রশি, আর উদর মানে পেট। তাহলে পেটে দড়ি দিয়ে বাঁধা হয়েছে। অনাদিরাদি গোবিন্দ, যাকে 1000 লক্ষ বছর তপস্যা করে পাওয়া যায় না, সেই অনাদিরাদি গোবিন্দকে বাৎসল্য প্রেমে তার মা যশোদা এই মাসে দীপাবলির দিন পেটে বেঁধেছিলেন দড়ি দিয়ে। ভগবান ভক্তের কাছে ধরা দিয়েছিলেন। আমরা বলি না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছাকল্পতরু। মানুষের সকলের মনের বাঞ্ছা যিনি পূর্ণ করেন তিনি অনাদিরাদি গোবিন্দ ভগবান। এই জন্য ভগবানকে বলা হচ্ছে বাঞ্ছাকল্পতরু। তিনি বলেছেন ভক্ত আমার মাতা পিতা, কাজে তিনি ভক্তের অধীন ভগবান। এই প্রেক্ষিতে মা যশোদাকে নিয়ে কৃষ্ণের এই যে লীলাময় মাসটি, দামোদর লীলাটি হয়েছিল দীপাবলি বা দীপান্বিতার দিন, অন্নকূটের আগের দিন, শ্যামা পূজার দিন ঘটনাটি হয়েছিল। তো সেই দিনের কাহিনীটি আমরা আলোচনা করব। তো এই মাসের নাম নিয়ম মাস কেন? 3 ভাবে কেউ কেউ পালন করেন। 1 মাস আমরা যাপন করি, হয়তো বাংলা কার্তিক মাসের 1 তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত, অথবা কেউ কেউ দুর্গাপূজা যেদিন বিসর্জন হয়েছে দশমী, দশমীর পরের দিন একাদশী, একাদশী থেকে কেউ এই নিয়ম শুরু করেছেন। মধ্যে আরেকটা একাদশী গিয়েছে, যেমন আজকে রমা একাদশী, আরেকটা একাদশী উত্থান একাদশী থেকে শেষ হবে 1 মাস। কেউ হয়তো বা ইস্কন অনুসৃতে বা অনুসারে যারা মেনে চলেন, বাংলা মাস কার্তিক নয়, এই মাসটির নাম যেহেতু দামোদর, এটাকে বলে চৈতন্যাব্দ। এ নিয়ে বহুদিন কথা বলেছি। খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ, চৈতন্যাব্দ, চৈতন্য মহাপ্রভুর জন্ম থেকে, এই জন্য এটা চৈতন্যাব্দ। তো এই মাসের দামোদর মাসটি শুরু হয়েছে মূলত দুর্গাপূজার অব্যাবহতি পরবর্তী পূর্ণিমা, লক্ষ্মী পূর্ণিমা থেকে। তো লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু হবে, শেষ হবে গিয়ে রাস পূর্ণিমাতে, উত্থান একাদশীর দিন। সেইভাবে একাদশীর 4 দিন পরে। তো এইভাবে এইটি 3 ভাবেই পালন করা যায়। তবে সহজে যদি আমরা বলি, যদি তার নাম বলি নিয়ম মাস, তো যেহেতু নাম দেয়া হয়েছে নিয়ম মাস বা দামোদর মাস বা কার্তিক মাস, তাহলে নিশ্চিত একটা নিয়ম আছে। নিয়মটি কি? আগে নিয়মটি বলে আমরা আলোচনায় প্রবেশ করি। ডাক্তারবাবু বা ডাক্তার সাহেব যখন আপনাকে প্রেসক্রিপশন লিখেন, ঔষধ দেন, প্রেসক্রিপশন দেওয়ার পরে নিশ্চয়ই কিছু নিয়ম থাকে, নিচে লেখা থাকে 101 বা 1+1+1, মানে এই ওষুধটা 3 বেলা খেতে হবে, না 2 বেলা খেতে হবে, না 6 আওয়ারলি, 12 আওয়ারলি লেখা থাকে, 8 আওয়ারলি। কেন? ওষুধের কিছু নিয়ম মানতে। যদি নিয়ম না মানি, মনে করি ওষুধ তো পেয়েছে সব খেয়ে ফেলি একবারে, কিংবা আমার ইচ্ছে মতো খাবো, তাহলে তুমি সুস্থ হবে না, মরেও যেতে পারি। কাজেই এই মাসের ব্রত পালনের জন্য নিয়ম আছে। নিয়মটি কি? সেটি আমার পিছনে হরিভক্তি বিলাস একটা বড় গ্রন্থ আছে, দেখবেন, যেটি বৈষ্ণবরা ফলো করে থাকেন, হরিভক্তি বিলাস। সেখানে ষোড়শ বিলাসে, এটা অধ্যায় বলে না, বিলাস বলে, 16 নম্বর অধ্যায়, মানে 16 বিলাসে, সেখানে 92 নম্বর শ্লোকে বলা হচ্ছে, হরি জাগরণম প্রাত স্নানম তুলসী সেবনম উদযাপনম দীপদানম ব্রতান্নেতানি কার্তিকে। আমি আবার বলছি, বলা হচ্ছে হরিভক্তি বিলাসে, হরি জাগরণম প্রাত স্নানম তুলসী সেবনম উদযাপনম দীপদানম ব্রতান্নেতানি কার্তিকে। অর্থাৎ এই কার্তিক মাসে এই নিয়মগুলো মানতে। প্রথমটি কি? হরি জাগরণম, মানে ভোরে উঠতে। হরি জাগরণ মানে ভোরে উঠতে হবে। ভোর কখন? ব্রাহ্ম মুহূর্ত। ব্রাহ্ম মুহূর্ত কখন? সূর্যোদয়ের 1 ঘন্টা 34 মিনিট পূর্বকে বলে ব্রাহ্ম মুহূর্ত। এই মাসে প্রথম যে কাজটি করতে হবে, ভোরে উঠতে হবে, হরি জাগরণম, ব্রাহ্ম মুহূর্ত। দ্বিতীয় কাজটি হচ্ছে প্রাত স্নানম, উঠলেই হবে না, ভোরবেলা স্নান করতে হবে। তৃতীয় নিয়মটি কি নিয়ম মাসের? তুলসী সেবনম, এই যে বৃন্দা দেবী, তুলসীর সেবা করতে হবে। ওম বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবৈশ্যচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমো। এই বৃন্দা দেবীর কৃপা না হলে আমরা
কৃষ্ণের কৃপা পাবো না। তাহলে 3 নম্বর গেল তুলসী সেবন। 4 নম্বর হচ্ছে দীপদানম, দীপদান করতে হবে এই মাসে। যেমন এই মাত্র আমি মন্দির থেকে দীপদান করে এসেছি। ভগবান দামোদরের চিত্রপটের বা কৃষ্ণের ছবির সামনে বা বিগ্রহের সামনে দীপদান করতে হবে। দীপদান সম্পর্কে 2টি নিয়ম বলে আমরা আলোচনায় প্রবেশ করি। দীপদানের বেলা বলা হয়েছে আমরা যদি মাটির চাটাতে দীপ দেই কিংবা কলার খুলটিতে দীপ দেই সেটা ওয়ান টাইম ব্যবহার করা যাবে, ব্যবহার করে ফেলে দিতে হবে। কিন্তু ধাতব পাত্র যদি সেটা ধৌত করে ব্যবহার করা যাবে। যে সলিতা দেওয়া হবে দীপদানে, সলিতাতে ঘি দিতে হবে অথবা তিলের তেল, কখনোই সয়াবিন বা সরিষার তেল দেওয়া যাবে না। এবং দীপ দেখানোর একটা নিয়ম আছে। নিয়মটি কি? ভগবানের চিত্রপটে কিংবা দামোদরের চিত্রপটে কিংবা বিগ্রহের সামনে। কিভাবে করতে হবে? ঘড়ির কাঁটার দিকে। দীপদান কিভাবে করতে হবে? এইভাবে দীপ যখন আমরা দেখাবো, ভগবানের চরণকমলে 4 বার ঘোরাবো, নাভিমূলে 2 বার ঘোরাবো, মুখমণ্ডলে 3 বার ঘোরাবো, আর সমস্ত দেহে আমরা 7 বার ঘোরাবো। এইভাবে ঘড়ির কাঁটার দিকে। এটা হচ্ছে দীপদান, অত্যন্ত মহিমাময় দীপদান এই নিয়ম মাসের। একটু আগের যদি ঘটনাটি বলি, হবিগঞ্জ ইস্কন মন্দিরে এখানে হাজারো ভক্তের ভিড় ছিল, মানে ধাক্কা দেখে মানে ঠিক ভিতরে যাওয়া যাচ্ছিল না, এত ভিড়। আপনি গৃহ দীপদান করতে পারেন। আপনার প্রত্যেকের ভক্তগণ প্রত্যেকের ঘরে ভগবানের চিত্রপট থাকতে পারে, বিগ্রহ থাকতে পারে, সেখানে দীপদান করতে পারেন। সমস্ত পরিবারজনকে নিয়ে দীপদান করবেন। দীপদানের মাহাত্ম্য নিয়ে আরেকদিন আলোচনা করব। শেষের দিন যদি পাই, শেষের একাদশী, মানে এত মাহাত্ম্য দীপদানের। কাজেই এই নিয়ম মাসটি যেন আমরা পালন করি। আমরা মূল আলোচনায় আসি যে দামোদর মাসে এই যে বলছিলাম যে ভাগবতে এত বিশাল গ্রন্থ, এটা একটা পার্ট, এটার আরেকটা পার্ট আছে। তো এখানের 10ম স্কন্ধের 9ম অধ্যায় থেকে 1136 পৃষ্ঠা থেকে আমরা আলোচনা শুরু করব। ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোটবেলায়, তিনি যখন জন্মের পরপরই বা আবির্ভাবের পরপরই কংসের কারাগারে ভগবান আবির্ভূত হয়েছেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে। সেখান থেকে তিনি দৈববাণীর ফলে তার পিতা বসুদেব কি করেছেন? তাকে আদিষ্ট হয়ে কি করেছেন? গোকুলে নন্দ মহারানীর একটি মেয়ে হয়েছিল, তার সাথে যখন উদল বদল করেছেন যুগমায়াকে, অর্থাৎ কৃষ্ণ তখন পালক পিতামাতা নন্দ মহারাজ এবং যশোদা মাতার কাছে বড় হচ্ছিলেন। ভগবান বেশি দিন না, আমরা জানি যে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী একজন প্রখ্যাত লেখক বা মহাত্মায় বলি, তো তিনি, তার কথা মতে আমরা জানি ভাগবতেও আছে, গোকুল মহাবন, একটা বন বলা হয়, গোকুল মহাবনে ভগবান 3 বছর 4 মাস বয়স পর্যন্ত ছিলেন। পরে যমুনার পশ্চিম তটে, এটা পূর্বতট, পশ্চিম তটে বৃন্দাবনের ছটিকড়া, জায়গাটা হচ্ছে ছটিকড়া স্থানে আবারও 3 বছর 4 মাস ছিলেন। তারপরে এইখান থেকে তিনি কোথায় চলে গেলেন? কাম্যবনে। কাম্যবনের পরে তিনি পরবর্তীতে আমরা বলি নন্দগ্রাম বলতে পারি, বা নন্দগ্রামই বলি, নন্দগ্রামে তিনি বসতি স্থাপন করেছিলেন নন্দ মহারাজ, অর্থাৎ বৃন্দাবনে বা ব্রজে। যাই হোক, তো ভগবান যখন গোকুল মহাবনে ছিলেন, অর্থাৎ 3 বছর 4 মাস, এই বয়সের ভিতরেই এই লীলাটি অনুষ্ঠিত হয়েছিল। তো সেই দিন, যেদিন ঘটনাটি ঘটে, দীপাবলির দিন বলছি, যে সেই দিন রোহিণী চিনেন তো? রোহিণী হচ্ছেন বলরামের মা, কৃষ্ণের বড় ভাই বলরামকে আমরা সংকর্ষণ বলি, বলরামার নাম রোহিণী বলরাম সহ একটি অনুষ্ঠানের জন্য উপানন্দের বাসভবনে তারা চলে গিয়েছিলেন। তার মানে সেদিন শুধু কৃষ্ণ একা ছিলেন, মানে বড় ভাই ছিলেন না, বা নন্দ মহারানীর সতীনও ছিলেন না। এই দিন ঘটনাটি ঘটেছে। কেন ঘটেছে? ভগবান কি করেছেন? অত্যন্ত চমৎকার এই দিব্যলীলাটি যারা শ্রবণ করবেন তাদের দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে, 1000 গুণ পূর্ণ ফল হবে। কাজে কৃপা করে সকলের কাছে আমি বিনীত অনুরোধ করছি, কৃপা করে আপনার শেষ অবধি থাকবেন। এই দামোদর লীলাটি অনেকেই ফোন করে অনুরোধ করেছেন, আমি আজকে গীতা আলোচনা না করে যেন দামোদর মাহাত্ম্য নিয়ে আলোচনা করি। হে ভক্তগণ, ছোট্টবেলা কৃষ্ণ খুব দুষ্টুমি করতেন, ভক্তদের বাড়িঘর থেকে ননি মাকড় চুরি করে খেতেন। প্রতিদিনই নালিশ আসত নন্দ মহারানীর কাছে। তিনি বলতেন, না না, আমার ঘরে তো খাবারের অভাব নেই, আমি তো রাজা রাজরানী,
নন্দ মহারাজ নন্দ মহারানী, অর্থাৎ যেহেতু তিনি বলছেন যে আমার ঘরে তো নবলক্ষ গাবি, এক দুইটা না, নবলক্ষ গাবি, তো সেই অবস্থায় আমাকে একটু ডিস্টার্ব হয়ে যখন ফোন চলে আসে, কাজে কেটে দিতে হয়েছে। তো যাই হোক, এই অবস্থায় নন্দ মহারানী বলতেন গোপী মাতা যে না গো, আমাদের ঘরে কি মাখনের অভাব আছে, তোমাদের ঘরে চুরি করে খায়? কিন্তু কৃষ্ণ তাই করতেন ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। ভক্তরাও ডাকতেন, আবার অভিযোগও করতেন। যখন এমন অবস্থা হলো, তখন নন্দ মহারানী ভাবলেন হয়তো আমার দাস দাসীরা ননি বা মাখন তুলে, ওই যে আমরা মাঠা পাক দেই, দধি মন্থন করি, যে হয়তো তাদের হাতের খাবার আমার ছেলের পছন্দ হচ্ছে না, পেট ভরে না, এই প্রেক্ষিতে হয়তো যে বিভিন্ন বাড়িতে চুরি করতে যায় বা নিতে যায়। এটা চিন্তা করে নন্দ মহারানী কী করলেন, একদিন এই যে দশম স্কন্দের নবম অধ্যায় 1136 পৃষ্ঠাতে শুরু হয়েছে প্রথম শ্লোকটি কি, আমরা একটা শ্লোক বলে ভেতরে প্রবেশ করব। নন্দ মহারানী মানে মা যশোদা, তিনি কী করলেন, বলা হচ্ছে শ্লোকে, একদা গৃহদাসিষু যশোদা নন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মন্ত স্বয়ং দধি। অর্থাৎ নন্দ মহারানী কী করলেন, একদা মানে কি কোনো একদিন, কোন দিনটি আমরা জানি, কোন দিন, দীপাবলির দিন, দীপান্বিতার দিন, দেওয়ালির দিন, অন্নকূটের আগের দিন, শ্যামা পূজার দিন। একদা গৃহ দাসিষু যশোদানন্দ গেহিনী, একদিন সমস্ত দাস দাসীকে নন্দ মহারানী ছুটি দিয়ে দিলেন, তোমরা চলে যাও, আমি আজকে আমার ছেলে কানাইয়ের জন্য মাখন উত্তোলন করব। যথারীতি যেই ভাবলেন নন্দ মহারানী, তিনি কি করলেন, খুব ভোরে উঠলেন। ভোরে উঠে একটা নিয়ম ছিল, বিছানায় যখন কানাই শুইতেন, সেইখানে যখন কানাই শুইতেন, তখন তিনি ওই জায়গাটিতে দুগ্ধদান করতেন এবং ভোরবেলা দুগ্ধদান করার একটা অভ্যাস ছিল কানাইকে। কিন্তু ওই দিন কি হলো, নন্দ মহারানী কানাইকে দুগ্ধদান করলেন না, তিনি যথারীতি কানাইয়ের জন্য মাখন তৈরি করার জন্য তিনি সামনে চলে আসলেন, অর্থাৎ একটা প্রস্তুতি ছিলেন। ওই দিন তিনি কি করলেন, বড় একটা হাঁড়ি নিয়ে তার মধ্যে দধি নিয়ে ভোরবেলা দধি মন্থন করতে শুরু করলেন। একটু ভাবুন তো ভক্তরা, মা তার ছেলের জন্য তার বাৎসল্য প্রেমে তিনি কি করলেন, কানাইয়ের জন্য, কানাই কিন্তু তো ভগবান বলছেন না, কৃষ্ণ বলছেন না, মা যশোদা বলছেন তাকে, তার কানাই, তার অন্ধের যষ্টি একমাত্র সন্তান, তিনি তার তৃপ্তির জন্য নিজ হাতে দধি মন্থন করতে লাগলেন। ভক্তগণ, এখানে তিনটি শব্দ আছে, একটি যে কায়, একটি মন, একটি বাক্য। কায়ে মন বাক্যে তিনি কাজটি করছিলেন। সনাতন শাস্ত্র বলছে যে ভগবানের কাজ যদি আমরা কায় মন বাক্যে করি, কায় মানে আমার দেহ, মন এবং মুখ, এই তিনটি নিয়ে একটু তপস্যার কথা আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তদশ অধ্যায়ে আলোচনা করেছি, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। তো মা যশোদা কী করলেন, কায় মনে বাক্যে ভগবানের জন্য মাখন তৈরি করতে লাগলেন, তার দুলাল কানাইয়ের জন্য দধি মন্থন করছেন। কায় কি মানে দেহকে পরিশ্রম করছেন, এরকম দড়ি টানছেন, গড়গড় আওয়াজ হচ্ছে। মন কি কাজে লাগিয়েছেন, ভগবান এই পর্যন্ত যে লীলাগুলো করেছেন, পুতনা বধ করেছেন, শকটাসুর বধ করেছেন, এই যে লীলাগুলো করেছেন বা অন্যান্য লীলা, এই পর্যন্ত 3 বৎসর 4 মাস বয়সের পূর্বে এই সময় লীলাগুলো মা যশোদা স্মরণ করছেন, মনে মনে ভগবানকে স্মরণ করছেন। আর বাক্য কি, কায় মন বাক্য, মুখে তিনি ভগবানের গুণকীর্তন গুনগুন করে করছিলেন। তাহলে তিনটা জিনিস একসাথে রিলেটেড, একসাথে কম্বাইন্ডলি মা যশোদা তার কানাইয়ের জন্য, ভগবানের জন্য মাখন তুলতে গিয়ে কায় মন বাক্যে তিনি একসাথে এই কাজটি করছিলেন। চক্ষু মুছে অত্যন্ত মনোযোগ সহকারে ভগবানের কাজ করছিলেন। তিনি ভগবান অর্থে নয়, তিনি চিন্তা করতেন কানাইয়ের খুশির জন্য। এদিকে কানাই তখন বিছানায় ঘুমন্ত ছিল। কানাই ঘুম থেকে উঠেই দেখে যে তার মা পাশে নাই, স্বভাবতই মনে রাগ হওয়ার কথা। তিনি একটু হেঁটে 3 বছর 4 মাস বয়সের ভেতরের কাহিনীটি যেহেতু, তিনি টুকটুক করে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে খুঁজছেন যে মা কোথায়। কোথাও মাকে না পেয়ে
তিনি একটি আওয়াজ শুনতে পেলেন যে গড়গড় গড়গড় একটি আওয়াজ হচ্ছে, দধিমন্থন করা হচ্ছে। সেই আওয়াজটির কথা চিন্তা করে মা যশোদার পর্যন্ত কানাই পৌঁছে গেলেন। গিয়ে দেখলেন ঠিকই তার মা দধিমন্থন করছেন। ওই দিন মা যশোদা, মানে আমাদের ভাগবতে তো সুন্দর সুন্দর তথ্য দেওয়া আছে, ওই দিন মা যশোদা পরেছিলেন হলুদ রঙের একটি স্যাফরন কাপড়। ভাগবত বলছে হলুদ রঙের স্যাফরন কাপড়টি শুদ্ধতার প্রতীক, অর্থাৎ অসম্ভব শুদ্ধতার প্রতীক। ভাগবতে বলছে মা যশোদার কোফায় এক জায়গায় লেখা আছে মালতী ফুল, এক জায়গায় লেখা আছে কুন্দলতা ফুল। তিনি মাথায় মালতী ফুলের একটি মালা ছিল কোপাতে, তিনি যখন দধিমন্থন করছিলেন। ভাগবত তথ্য দিচ্ছে, হে ভক্তগণ, তথ্যটি কি, যখন মা যশোদা ওরকম করে হাত দিয়ে টেনে টেনে দধিমন্থন করছেন, হাতে যে চুড়ি ছিল কাকন, চুড়িগুলো রিনিঝিনি করে বাজছিল। কেন? চুড়িগুলো বলছিল, হায় রে, আমাদের জীবন কত সার্থক। কেন সার্থক? যে হাত দিয়ে নন্দ মহারানী মা যশোদা তার সন্তান অর্থাৎ ভগবান কৃষ্ণের জন্য দধিমন্থন করছেন, আমরা সেই হাতে আছি, অতএব আমাদের জীবনটি সার্থক। মা যশোদার কানের যে ঝুমকো, কানের কুণ্ডল, সেটি এরকম নাচানাচি করছে। কেন? ভাগবত তত্ত্ব দিচ্ছে কানের কুণ্ডল নাচানাচি করছে এই জন্য যে আমাদের জীবনটি সার্থক। যে কান দিয়ে মা যশোদা ভগবান কৃষ্ণের মা মা ডাক শুনেন, অতএব আমরা যেহেতু এই কানে আছি, আমাদের জীবনটি সার্থক। এই চিন্তা থেকে কানের দুল, কানের ঝুমকো, কানের কুণ্ডল নাচানাচি করছিল। আর মাথার উপরে যে মাথার চুলের মধ্যে যে বেনি ছিল, বেনিতে যে খোপার মধ্যে মালতী ফুল বা কুন্দলতা ফুলের মালা ছিল, এগুলো ঝরে ঝরে নিচে পড়ে যাচ্ছিল। কেন? সর্বনাশ, যিনি অনাদিনাদি গোবিন্দের মা, আমরা কিনা তার মাথায় আছি, আমাদের অপরাধ হয়েছে, আমরা ঝরে পড়ি এবং এই মা যশোদার চরণে পড়ে যাচ্ছিলেন। যখন এমনটি হচ্ছিল, কৃষ্ণ তখন সেখানে পৌঁছে আর এদিকে পুত্রের কথা চিন্তা করে মা যশোদা মাতাজির স্তন্যদুগ্ধ স্ফুরিত হচ্ছিল। সন্তানকে তো ভরে স্তন্যদুগ্ধ দিতেই পারেননি, দধিমন্থন করছেন আর ছেলের কথা চিন্তা করছেন, তার বস্ত্র ভিজে যাচ্ছিল, সিক্ত হচ্ছিল বসন, সেই স্যাফরন কাপড়ের বসন সিক্ত হচ্ছিল, স্তন্যদুগ্ধ স্ফুরিত হচ্ছিল কানাইকে দান করার জন্য। আবার তিনি পাশেই দেখা যাচ্ছে, খুব বেশি দূরে দেখা যাচ্ছে রান্নাঘরে তিনি উনুনে দুগ্ধ বসিয়েছিলেন, দুধ থেকে ক্ষীর বা সন্দেশ করবেন। কিছুক্ষণ পরে কানাই যখন বলল, মা আমাকে দুগ্ধ দান করো, মা তো ওদের চোখ মুছে একেবারে কায় মনোবাক্যে দধিমন্থনে ব্যস্ত। কিন্তু কানাই যখন বলছিল যে মা আমি তো ক্ষুধার্ত, আমাকে দুধ না দিয়ে চলে এসছো, আমাকে দাও, মা শুনছেন না। তখন কৃষ্ণ কী করলেন, কানাই যে মধ্যে যে একটা দণ্ড থাকে যেটা ঘুরে অর্থাৎ দড়ি দিয়ে টানেন, অনেকেই জানেন যে দধিমন্থনের কথা, নতুন প্রজন্ম জানবে না হয়তো, যে দধির হাড়ির ভিতরে একটা লাঠি থাকে, লাঠির নিচে এরকম থাকে যেটা ঘুরে, তার উপরে একটা দড়ি দিয়ে এরকম টানলে সেটা ঘুরতে থাকে এবং একটা দড়ি কোমরের সাথে লাগানো থাকে, অর্থাৎ বডির সাথে বা একটা ফিলার বা কিছু সাথে থাকে। তো দধিমন্থন করছেন কৃষ্ণ, তখন কী করলেন, মধ্যের দণ্ডটি তিনি হাত দিয়ে ধরে ফেললেন। তাহলে তো কাজ বন্ধ হয়ে যাবে। তখন বাধ্য মা যশোদা মুখ খুলে তাকিয়ে দেখলেন কানাই চলে এসছে। কানাই বলছে, মা আমাকে তুমি আজকে দুধ না দিয়ে চলে এসছো, স্তন্য দুধ আমাকে তাড়াতাড়ি দুধ। মা বলছেন একটু অপেক্ষা করে একটু পরে দেই। বলে না, আমাকে এক্ষুনি দিতে হবে। মাও চাইছিলেন সন্তানকে কুলে নেবেন। এক পর্যায়ে দধিমন্থনটি যখন স্থির হয়ে গেল, এখানে ভাগবতন তথ্য আছে, সময় হয়তো কোলাবে না। আমরা সাধন ভোজন করি মানে কি, দেহটাকে মন্থন করি। যেমন সমুদ্র মন্থনের ফলে সমুদ্র থেকে অমৃত উত্তোলিত হয়েছিল, ঐরাবত, উচ্চশ্রবা, লক্ষ্মী দেবী উত্তোলিত হয়েছিল, রত্ন উঠেছিল। ঠিক সেইভাবে আমাদের দেহটি যখন আমরা মন্থন করি, সেখানে আমাদের সাধন ভোজনে উচ্চস্তরে আমরা ভগবানকে পেতে পারি। নন্দ মহানারী তো কৃষ্ণকে পেয়েই গিয়েছেন, সন্তান রূপে বাৎসল্য প্রেমে পেয়েছেন, কত বড় কথা। কাজে তার তোর মন্থনের দরকার নেই, এই জন্য কৃষ্ণ থামিয়ে দিয়েছেন যে তুমি তো আমাকে পেয়ে গিয়েছো, অতএব তোমার মন্থনের দরকার নেই। তো যা হোক, যখন দধিদণ্ড স্থির হয়ে গেল, কৃষ্ণ কী করলেন, মা যশোদার জানুতে মানে আঁটুতে পা দিয়ে কুলে উঠলেন। নন্দ মহারানী অত্যন্ত স্নেহবরে বাৎসল্য প্রেমে নিমজ্জিত থেকে তিনি কানাইকে স্তন্যদুগ্ধ সন্তানরূপে দান করতে লাগলেন। অসাধারণ লীলাটি।
মানে চার চোখের মিলন। মা নন্দ মহারানী দুই চোখে তাকাচ্ছেন তার দিকে, আর কানাই মাকে দেখছেন দুই চোখে। যে মায়েরা আজকে প্রোগ্রামটি দেখছেন বা পরে দেখবেন, যারা মা সন্তানকে যখন স্তন্যদুগ্ধ দান করেন, সেখানে একটি অপ্রাকৃত পবিত্র লীলা হয়। মানে মা এবং ছেলের যে মিলন, চোখে চোখে চার চোখের যে একটা মিলন হয়, এই লীলাটি চলছিল দীর্ঘক্ষণ ধরে। ওইদিকে উনুনে যে দুধ বসানো হয়েছে, একটা বিশেষত্ব আছে, জায়গাটি বলি। নন্দ মহারাজের অনেক গরু ছিল, বলেছে আমি 9 লক্ষ গাভী। এর মধ্যে বিশেষ বিশেষ কিছু গাভী ছিল। এক প্রকার গাভীর নাম ছিল পদ্মগন্ধা গাভী। কেন ওই গাভীগুলোর নাম পদ্মগন্ধা গাভী? কারণ হচ্ছে ওই গাভীগুলার যে দুগ্ধ আনা হতো, দুগ্ধের মধ্যে পদ্ম ফুলের ঘ্রাণ করত। এই জন্য এই বিশেষ গাভীর দুধ পদ্মগন্ধা গাভীর দুধ। তো মা যশোদা তার সন্তানের জন্য বেছে বেছে এরকম ভালো দুধ, পদ্মগন্ধা গাভীর দুধ উনুনে বসিয়েছেন ক্ষীর বা সন্দেশ করার জন্য। এদিকে দুগ্ধ ফেনাচ্ছে, আগুনে ফেনাচ্ছে। আমরা আপাত বা মোটা জড়দৃষ্টিতে দেখছি দুধ ফেনিয়ে আগুনে পড়ে যাচ্ছে, কিন্তু ভাগবত বলছে সূক্ষ্ম কথা। সূক্ষ্ম তত্ত্বটি কি? মা যশোদা যখন তার পুত্রকে স্তন্যদুগ্ধ দান করছিলেন, স্তন্যদুগ্ধ কখনো শেষ হবার নয়, ভগবানের তৃপ্তি শেষ হচ্ছে না। উনুনের উপরে পদ্মগন্ধা গাভীর দুধ বসে বসে ভাবছিল, হায় রে, আমার জীবনটি বোধহয় ভগবানের সেবায় লাগলো না। হে ভক্তগণ, আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন, ব্রজের যারা গিয়েছেন, আপনারা দেখেছেন সকলের মুখে একটি কথা, রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে। এবং প্রতিটি লতা, গুল্ম, বৃক্ষ, মানুষ সকলেই সবসময় ব্যস্ত ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করার জন্য। অর্থাৎ আমি সেটা বলতে চাচ্ছি যে ব্রজের প্রতিটি জীব, জড় বস্তু, স্থাবর জঙ্গম, বৃক্ষ, লতা সব কিছুরই একটাই লক্ষ্য, কি করে ভগবানের সেবায় লাগা যায়, কি করে ভগবানকে খুশি করা যায়। এই অবস্থায় যখন দধিমন্থন করছিলেন, বন্ধ করে মা যশোদা কানাইকে যখন স্তন্যদুগ্ধ দিচ্ছিলেন, হাঁড়িতে দুগ্ধ পড়ে যাচ্ছিল। শাস্ত্র বলছে, ভাগবত বলছে, সূক্ষ্ম জ্ঞান কোনটি? দুগ্ধ ভাবছে যে আমার এই দুগ্ধটি যখন ঘন হবে, ক্ষীর হবে, ভগবান কৃষ্ণের সেবায় লাগবে, ভগবানের অদর স্পর্শ হবে, সেইখানে যদি নাই পৌঁছালাম আমার জীবনটি ব্যর্থ। আপনি চিন্তা করেন প্রত্যেক ভক্তবৃন্দ, প্রতিটি জীবের পরিচয় কি? শাস্ত্র চৈতন্য চরিতামৃত উত্তর দিয়েছে, প্রতিটি জীবের পরিচয় হচ্ছে, জীব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। তার মানে কি? দি অলমাইটির দাস, উই আর দ্য সার্ভেন্ট অফ দ্য অলমাইটি। জীবের পরিচয় হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। তো দাসের কাজ কি? মালিকের সেবা করা। একজন আপনার বাড়িতে যদি চাকর থাকে এবং সে যদি আপনার কথা মতো কাজ না করে, তাকে কি বেতন দেবেন? তার তো চাকরি নট হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা এতটাই অহংকারী, আমরা কিন্তু অনাদিরাদি গোবিন্দ, দি অলমাইটি স্রষ্টার দাস। অর্থাৎ আমরা অংশের কাজ কি? পূর্ণের সেবা করা। এখন আমি যদি ঠিকমতো ভগবানের নির্দেশ, স্রষ্টার নির্দেশ, যেভাবেই আমরা চিন্তা করি না কেন, স্রষ্টার নির্দেশ যদি প্রতিপালন না করি, তাহলে তো আমি সেই দাস হতে পারলুম না। আর দাস যদি হতে না পারি, চাকরি থাকার কথা না। অতএব এই ক্ষেত্রে দেখানো হয়েছে, দুগ্ধ বলছে যে আমি ক্ষীর হব, ভগবানের সেবায় লাগব। কিন্তু ওইদিকে মায়ের স্তন্যদুগ্ধ দান আর পুত্রের স্তন্যদুগ্ধ পান, তাদের মায়ের পুত্রের লীলা জীবনেও শেষ হবে না। আমি যে চুলার উপরে বসে আছি ভগবানের সেবায় লাগবো বলে, তাহলে তো লাগতে পারবো না, তাহলে আমার জীবনটা বৃথা। তার চেয়ে বরঞ্চ আমি আগুনে পড়ে আত্মাহুতি দিই। এই কারণে দুগ্ধ ফেনিল হচ্ছিল। ভক্তগণ নিশ্চয়ই বোঝাতে পেরেছি কথাটি। এটি হচ্ছে ভাগবতের সূক্ষ্ম জ্ঞান। ভাগবত বলছেন যে দুগ্ধ ভাবছিল যে আমার জীবনটা বোধহয় বৃথা হয়ে গেল, আমি যদি ভগবানের সেবায় না লাগতে পারলাম। মা যশোদার দৃষ্টি আকর্ষণ করার জন্য দুধ ফেনিয়ে আগুনে পড়ে যাচ্ছিল, পদ্মগন্ধা গাভীর দুধ। মা যশোদা চিন্তা করলেন দুধটা নামাতে হবে। তিনি কৃষ্ণকে কুল থেকে রেখে রান্নাঘরের দিকে চলে গেলেন। স্বভাবতই কৃষ্ণ রাগ করার কথা, যে মা তুমি আমাকে অতৃপ্ত রেখে, স্তন্যদান পূর্ণ না করে আমাকে রেখে তুমি চলে যাচ্ছ। রাগ করেছেন। হয়তো ভক্তরা বলবেন যে কোনটা বড় হলো, কৃষ্ণ না দুধ? কিন্তু বাস্তবতা হচ্ছে মা যশোদার কাছে তো কৃষ্ণ ভগবান না, তার সন্তান, বাৎসল্য প্রেম। আর অন্যদিকে তিনি তো ওই চিন্তা করেছেন দুধটা যাতে নষ্ট না হয়, দুধ দিয়ে ভগবান কৃষ্ণের জন্যই তো তিনি খাবার তৈরি করবেন। যা হোক,
তিনি যখন উনুনে রান্না করে গেলেন, মা যশোদা যখন রান্না করে গেলেন, তখন আবার দুগ্ধ লজ্জা পেল। দুগ্ধ ফেনিয়ে একদম উপরে, মানে পাত্রের উপরে উঠে গিয়েছিল, ফেনিয়ে আগুনে পড়ে যাচ্ছে, আত্মাহুতি দিবে। তখন মা যশোদা যখন গিয়েছেন কাছে, দেখে তার আবার লজ্জা হয়েছে। আমরা লজ্জায় ছোট হয়ে যাই না, যে সর্বনাশ, মা এবং ছেলের কি অপ্রাকৃত একটি লীলা চলছিল, মায়ের পুতের যে দুগ্ধ দান, স্তন্য দুগ্ধ দান চলছিল, হায়রে আমি তাদের এই আনন্দটি নষ্ট করলাম, আমার অপরাধ হয়েছে। লজ্জায় দুধ আবার সংকুচিত হয়ে পাত্রের মধ্যে নেমে গিয়েছিল, আর ফেনাচ্ছে না। এইদিকে কানাই কৃষ্ণ চিন্তা করলেন, সর্বনাশ, আমাকে মা আজকে সকাল থেকে দুরকম ব্যবহার করছেন, খারাপ ব্যবহার করছেন। সকালে যেখানে বিছানায় আমাকে স্তন্যদুগ্ধ দেওয়ার কথা দেননি, তারপরে তিনি দধিভাণ্ড নিয়ে ব্যস্ত, আমাকে অর্ধেক পান করে চলে গিয়েছেন। তার মূলে হচ্ছে ওই পাত্রটি। আমি মানে প্রচণ্ড রাগী, ভগবানের এখানে লীলাটি করছেন কেমন। কানাই ছোট্ট শিশু, তিনি চিন্তা করছেন এই একটু রাগ হচ্ছে, তার ঠোঁট কাঁপছে। তিনি কি হাতের কাছে পেয়েছেন একটি শিলনোড়া, মানে পুতাল। শিলনোড়া পেয়ে তিনি দধিভাণ্ডটি ভেঙে দিয়েছেন রাগে, তার উপরে কিছু রাগ কমানোর জন্য। ভাঙার সাথে সাথে কি হলো, দধি মাখন ভেঙে পাত্রটি থেকে ছড়িয়ে গেল। এইখানে মাখন কিন্তু পূর্ণ হয় নাই। ভক্তগণ খেয়াল করুন যে মা যশোদা কিন্তু কাজটি কমপ্লিট করতে পারেননি। তার ভিতরে মাখনটি একটু একটু আদো আদো হয়েছে, একটু একটু মাখন দই থেকে মাটা হচ্ছে এই প্রক্রিয়াটির মাঝামাঝি। এই মাখনগুলো ভাবছে, হায়রে আমাদের জীবনটি বোধহয় বৃথা যাচ্ছে, ভগবানের সেবায় বোধহয় লাগতে পারলুম না। ভগবান এটি ভেঙে, কৃষ্ণ এটি ভেঙে আবার ভয় পেলেন, যদি মা দেখে শাস্তি দেবেন। তিনি পাশেই ছিল স্টোর রুম, তিনি দৌড়ে ওই স্টোর রুমে যাচ্ছেন। তখন এই আদো আদো মাখন মাঠা ভাবলো যে মাখন যদি পূর্ণ হতো তো ভগবানের মুখে যেত, অদর্স্পর্শ হতো, ভগবানের সেবায় লাগতো। যেহেতু ভগবানের সেবায় লাগতে পারিনি, কি করে লাগবো ভগবানের সেবায়? এই চিন্তা থেকে যেদিকে ভগবান হেঁটে হেঁটে স্টোর রুমে যাচ্ছিলেন, রসইখানায় যাচ্ছিলেন, সেই দিকে দধি মাখনও গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল, যার উপরে কৃষ্ণ, মানে কানাই, ছোট্টবেলা নাম কানাই, কৃষ্ণ তার উপরে পা রেখে রেখে ওই স্টোর রুমে যাচ্ছে। হে ভক্তগণ, আদো আদো মাখন মাটা ভেবেছে যে ভগবানের সেবায় তো মুখে লাগতে পারলুম না, অন্তত ভগবানের চরণ সেবায় লাগি। একটু চিন্তা করুন, মানে প্রতিটি বস্তু সর্বদা ভগবানের সেবায় লাগার জন্য ব্যাকুল। এই জায়গাটিতে ভগবান যখন স্টোর রুমে গিয়েছেন, গিয়ে দেখেন শিকার উপরে, আমরা শিক্ষাই বলি, শিকার উপরে হাড়ির মধ্যে মাখন রাখা আছে। তিনি তো নাগাল পান না, ছোট্টটি। পাশে দেখেছেন একটা গাইল, গাইল শাস্ত্রে বলা হচ্ছে উলুকল, কোথাও লেখা আছে উদুকল। আর শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের নবম অধ্যায়টির নামই হচ্ছে উলুকলে, মানে কৃষ্ণের বাদন হচ্ছে। তো যাই হোক, আমরা গাইল বলি, বুঝতে সুবিধা হবে, উদুকল বলি। তো গাইলের উপরে উঠে কানাই কী করলেন, ওই যে শিকার মধ্যে যে মাখন রাখা আছে হাঁড়িতে, সেখান থেকে এনে খেতে শুরু করলেন। যতটা না খাচ্ছেন তার চেয়ে বেশি জানলা দিয়ে ডেকে বানর দিকে দিচ্ছেন, ছুড়ে দিচ্ছেন। বানর, ব্রজে যারা বৃন্দাবনে বেড়াতে গিয়েছে দেখবেন সেখানে প্রচুর বানর আছে, তিনি বানরদেরকে ছুড়ে ছুড়ে দিচ্ছেন। কেন? তিনি বলছেন, হে বানরগণ, ত্রেতা যুগে, সত্য ত্রেতা যুগে যখন আমি দশরথ নন্দন রঘুপতি রাঘব রাম ছিলাম, তখন আমার স্ত্রী সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়েছিল। হে বানরগণ, সীতাকে উদ্ধার করার জন্য তোমরা আমাকে অনেক সাহায্য করেছিলে। হ্যাঁ, হনুমান, বানর নিশ্চয়ই এই কি প্রজাতি সহযোগিতা করেছিলে। তখন তো আমি বনে ছিলাম, তোমাদেরকে ঠিকমতো খাওয়াতে পারিনি। আজকে দেখো আমি রাজার ছেলে, নন্দ মহারাজার, নন্দ মহারানীর ছেলে, আমার এখানে মাখনের অভাব নাই। হে বানরগণ, তোমরা ইচ্ছে মতো খাও, তোমাদের ঋণ শোধ করছি। হাড়ি ভেঙ্গে ইচ্ছে মতো লণ্ডভণ্ড। এইদিকে আবার পেছন পেছন তাকাচ্ছিলেন কানাই, পেছন মা না আসে, আবার এই ভয়টি হচ্ছিল। মা যশোদা যখন রান্নাঘরে উনুন থেকে দুধ নামিয়ে যখন চলে আসলেন, এসে যখন দধিভাণ্ড ভাঙ্গা দেখলেন, দেখে তিনি বুঝতে পারলেন এটি তার কানাইয়ের কাজ। আজকে তাকে শাস্তি দিতেই হবে। প্রতিদিন অন্যের বাড়িতে লণ্ডভণ্ড করে, বাছুর ছেড়ে দেয়, বাচ্চাদেরকে চিমটি কাটে, মাখন খায়, বন্ধুদেরকে বিলায়, আজকে তাকে শাস্তি পেতেই হবে। মা যশোদা কী করলেন, একটি লাঠি নিয়ে কানাইকে খুঁজতে লাগলেন। ওই যে দধির উপরে চরণ চিহ্ন পড়েছে মাথার উপরে, সে চরণ চিহ্ন দেখে দেখে মা যশোদা চিন্তা করে খুঁজে পেলেন ওই স্টোর রুমে নিশ্চয়। যেই ওই দিকে লাঠি নিয়ে গেলেন, কৃষ্ণ
ছোট্ট কৃষ্ণ কানাই কী করলেন, তিনি গাইল থেকে লাফ দিয়ে দৌড় দিয়ে উঠোনে চলে গেলেন। নন্দ মহারানী দৌড়াচ্ছেন লাঠি নিয়ে, সামনে কৃষ্ণ দৌড়ছেন। একটু ভাবুন তো ভক্তগণ, অনাদের যদি ভগবান কি কারো ভয় পাওয়ার কথা? যার অঙ্গুলি হলনে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, যার সুদর্শন চক্রের কাছে কোনো ক্ষমতাধর অস্ত্র টিকতেই পারে না, সেই ভগবান কৃষ্ণ একটি লাঠিকে ভয় পেয়ে দৌড়াচ্ছেন। কতটুকু বাৎসল্য প্রেম, কতটুকু মায়ে এবং ছেলের ভালোবাসা স্নেহ। মা যশোদা দৌড়াচ্ছেন, সামনে ছোট্ট কৃষ্ণ দৌড়ছেন। অনেকক্ষণ দৌড়াদৌড়ি হলো। মা যশোদা ছিলেন স্থূলকায়া, তিনি হয়তো তেমন দৌড়তে পাচ্ছেন না। এক পর্যায়ে কৃষ্ণের মায়া হলো, তিনি মায়ের কাছে ধরা দিলেন। মা তার হাতটি কপ করে ধরে বারান্দায় নিয়ে আসলাম, একটু সংক্ষেপ করি, ঘড়ির কাঁটা দ্রুত ঘুরছে। তিনি বারান্দায় নিয়ে এসে এরকম লাঠি তাকাচ্ছেন। আজকে তোমাকে আমি শাস্তি দেবো, এমন শাস্তি দেব, তুমি প্রতিদিন মানুষের বাড়িতে লুটপাট করো, চুরি করে খাও, অনেক দুষ্টুমি করো, আজকে তোমাকে আমি হাঁড়ি ভেঙেছো, মাখন নষ্ট করেছো, বানরকে বিলিয়েছো, আজকে তোমাকে শাস্তি দেব। যেই লাঠি নিয়ে এরকম ভয় দেখালেন কৃষ্ণ, ছোট্ট মানুষের মতো লীলা পুরুষোত্তম ভগবান একদম ভেঙে করে কেঁদে দিলেন। কেঁদে দিয়ে এরকম হাত দিয়ে কাজল লেপটে হাঁ হাঁ করে কান্না করে শুরু করেছেন, হাওমা করে কান্না শুরু করেছেন। এই বিবরণটি, ভগবানের এই জায়গার বিবরণটি আমরা যারা দামোদর ব্রত করছি, যারা কার্তিক ব্রত করছি, যে নামেই বলি না কোনো নিয়ম মাস পালন করছি, আমরা অবশ্যই দীপদানের সময় বা যে কোনো সময় দিনের একবেলা শ্রীমৎ সত্যব্রত মণি বিরচিত শ্রী শ্রী দামোদর অষ্টকম আমরা পাঠ করি। দামোদর অষ্টকমের মধ্যে সমস্ত বিবরণটা দেওয়া আছে। কি বলা আছে? নমামীশ্বরং সচ্চিদানন্দ রূপম লসৎকুণ্ডলঙ্গু কুলে ব্রাজমানম যশোদাবিয়লুক লাভদাবমানম পরামৃষ্ট মত্তম ততদ্রুত গুপ্পা। এই যে কথাটার অর্থ হচ্ছে, এখানে 8টা আছে, প্রথমটা বলছি। যিনি সচ্চিদানন্দ স্বরূপ, যার কর্ণযুগলে কুণ্ডল আন্দোলিত হচ্ছে, যিনি আমরা গুকলের পরম শোভা বিকাশ করছেন, এবং যিনি শিকা থেকে অর্থাৎ শিকা থেকে রাখা নবনীত মাখন অপহরণ করায় মা যশোদার ভয়ে উদুকলের উপর থেকে লম্প দিয়ে অতিশয় বেগে ধাবমান হয়েছিলেন, এই মা যশোদা যার পশ্চাতে ধাবিত হয়ে পৃষ্ঠদেশ ধরে ফেলেছিলেন, সেই পরম ঈশ্বররূপী শ্রী দামোদরকে প্রণাম করি। এটা হচ্ছে প্রথম শ্লোকটি। এইভাবে যখন ধরা দিয়েছেন, তখন ভয় পেয়ে যখন এরকম করছেন, এই জায়গাটি দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে, রুদম তং মুহুর নেত্র যুগ্মমৃজন্তম করাম্বুজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম মুহুশ্বাসকম্প ত্রিরেকাঙ্ক কণ্ঠ স্থিতগ্রৈব দামোদরং ভক্তিবদ্ধম। অর্থাৎ যিনি জননীর হাতে যষ্টি দেখে রুদন করতে করতে দুখানি পদ্মহস্ত দ্বারা বারবার নেত্রদ্বয় মার্জন করছেন, মানে চোখ এরকম করছেন, যিনি ভীতনয়ন হয়েছেন এবং সেজন্য মুহুর্মুহ শ্বাস প্রকম্পিত হচ্ছে এবং তার কণ্ঠের মুক্তাহার দুদুল্যমান হচ্ছে, যার উদরে রজ্জুর বন্ধন রয়েছে, সেই ভক্তি বদ্ধ শ্রী দামোদরকে প্রণাম করছি, প্রার্থনা করছি। 2টি শ্লোক গেল। আমরা সময়ের দিকে খেয়াল করলে সবকটা শ্লোক আগে বলে নেই, তারপর লীলা বলতে ভালো হবে। 3য় শ্লোকে বলা হচ্ছে, ইতিদৃকি সলীলাবীর আনন্দ কুণ্ডে সগুসং নিমজ্জন্তম আখ্যাপয়ন্তম তদীয়সি তজ্ঞেষু ভক্তর্জিতত্তম পুনঃপ্রেম তস্তম শতাবৃত্তি বন্দে বরং দেব মুখসংন মুক্ষাবধিং বান চান্নং বৃণে অহম বরে সাধ পিহ ইদন্তে বপুর্নাত গোপাল বালম সদামে মনুষ্যাবীর আস্তাম কিমন্নই ইদন্তে মুকাম্বুজ ব্যক্তনীলৈর্বৃতম কুন্তলৈ স্নিগ্ধ রক্তশ্চ গুপ্পা মুহুশ্চম্বিতম বিম্ব রক্তাধরম মে মনুষ্যাবীর আস্তামলম লক্ষ্য লাভ্যই নমদেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ্ধ প্রভ দুঃখ জালাব্ধিমগ্নম কৃপাদৃষ্টি বৃষ্টাতি দীনম্বতান গৃহানেশ মামজ্ঞ মেদক্ষী দৃশ্য কুবেরাত্মজৌবদ্ধ
মূর্তৈব ইয়দ্বদ তয়ামোচিত ভক্তি ভাজৌ কৃত উচ তথা প্রেম ভক্তিম সকামে প্রযোচ্চন মোক্ষে গ্রহময়স্তি দামোদরেহ নমস্তে অস্ত ধামনে স্ফুরদীপ্তি ধামনে তদীয়দরায়ত বিশ্বস্য ধামনে নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই নম অনন্ত লীলায় দেবায় তুভ্যম। এইভাবে শ্রীমৎ সত্যব্রত মুনির দামোদর অষ্টকম আমরা পাঠ করি প্রতিদিন। এই সমস্ত কথাগুলোর যদি অনুবাদ একসাথে বলি সংক্ষেপে সময় বাঁচানোর জন্য, মা যশোদা চিন্তা করলেন ছেলেটি যখন ভয়ে পেয়েছে, অতএব তাকে আমি মারব না, মার দিলে হয়তো বনে জঙ্গলে চলে যাবে, সারাদিন যদি ফিরে না আসে, তাই তিনি চিন্তা করলেন তাকে আমি বেঁধে রাখব। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণসনমদহে। তিনি কি করলেন, চিন্তা করলেন ওই গাইলের উপরে উঠে যেহেতু ননি নষ্ট করেছে, মাখন নষ্ট করেছে, নবনীত নষ্ট করেছে, ওই গাইলের সাথে তাকে বেঁধে রাখবো। কারণ বাঁধতে গিয়ে তিনি কী করলেন, মাথার যে বিনুনি আছে, বিনুনি থেকে একটা দড়ি করলেন, ফিতা। ভাবলেন কানের কমরটা তো এই হাতের মুষ্টির মতো ছোট্ট ছোট্ট বালক, 3 বৎসর বালক, তিনি একটা বেনিতে বাঁধতে চাইলেন। যেই বাঁধতে গেলেন দেখলেন 2 আঙ্গুল ফাঁক, ভাবলেন হয়তো ছোট হয়েছে, আরেকটি বিনি খুললেন, 2টা বিনিতে জোড়া লাগালেন, জোড়া লাগানোর পরে আবার বাঁধতে চাইলেন, তখনও দেখা গেল 2 আঙ্গুল ফাঁক। আরও দড়ি আনো, আরও দড়ি আনো। ভগবান তো মনে মনে হাসেন। আমাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান বলছেন, সারা পৃথিবীর লোক মনি ঋষিরা 1000 বৎসর লক্ষ বৎসর তপস্যা করে পায় না, আর তুমি দড়ি দিয়ে বাঁধতে চাইছো? আমি ধরা না দিলে তুমি কি ধরতে পারবে? আরও দড়ি আনো। মা যশোদার মনে একটা জিদ জাগলো, আজকে তোমাকে আমি বেঁধেই ছাড়বো। আর কানাই কৃষ্ণ তিনি উপভোগ করছেন মায়ের এই বাৎসল্য প্রেম। চারদিকে গোপী মাতাজিরা ভিড় করেছে, গোপী মাতাজিরা আজকে তামসা দেখছে, খিলখিল করে হাসছে। ও প্রতিদিন আমাদের গৃহে চুরি করে খায়, আমরা অভিযোগ দেই, তুমি শুনো না, আমাদের গৃহে লন্ধভণ্ড করে অভিযোগ দেই, নন্দভাই শুনো না, আজকে তোমার গৃহে তোমার ছেলেটি অঘটন ঘটিয়েছে, আজকে বুঝো মজা। নন্দ মহারানীর জিদ, আজকে তাকে বেঁধেই ছাড়বো। আরও আনো। অনেক দৌড়ে আসলো, নবলক্ষ গাভীর দৌড়ে আসলো, দিন চলে গেল, সারাদিন মানে দিনমণি অস্তাচলগামী প্রায়, কিন্তু কোনোভাবেই কানাইকে বাধা যাচ্ছে না। যতই দড়ি জোড়া লাগানো হচ্ছে, 2 আঙ্গুল ফাঁক আছে। ভাগবতে 2 আঙ্গুল নিয়ে 17-18টি তথ্য দেয়া আছে। আমরা একটি তথ্য যদি বুঝি, সেখানে বলা হচ্ছে একজন ভক্ত, একজন মানুষ যদি তার ভক্তি দিয়ে ভগবানের নির্দেশ মেনে ভগবানের দিকে 1 আঙ্গুল এগিয়ে যায়, আর ভগবান মানে স্রষ্টা যদি কৃপা করে তার দিকে 1 আঙ্গুল নেমে আসেন, তবে 2 আঙ্গুলে মিলন হবে, নতুবা নয়। আমরা যদি ভগবানের নির্দেশ মেনে তার দিকে 1 আঙ্গুল এগিয়ে যাই এবং ভগবান যদি কৃপা করে 1 আঙ্গুল আমাদের দিকে আসেন, তবে 2 আঙ্গুলের মিলন হবে। কিংবা আরেকটি লীলা আছে তারপরের অধ্যায়ে, 10ম স্কন্ধের 10ম অধ্যায়ে, জমালার্জুন উদ্ধার। ওই আপনারা জানেন যে দেবতাদের অর্থমন্ত্রী কুবেরের 2টা ছেলে ছিল, নষ্ট 2টা ছেলে, একটি নলকুবের, একটি মণিগ্রীব। তারা 2টা বৃক্ষ হয়েছিল দেবর্ষী নারদের অভিশাপ থেকে। এই বৃক্ষ হওয়া এই 2টি ছেলেকে উদ্ধার করবেন, এই জন্য 2 আঙ্গুল ফাঁক, এটা লীলা ইঙ্গিত দিচ্ছেন, এমনও হতে পারে। যা হোক, মা যশোদা যখন কোনোভাবেই বাঁধতে পারছেন না, তখন ভগবান তিনি চিন্তা করলেন মাকে আর কষ্ট দেওয়া ঠিক না। তিনি তখন নিজে, আপনারা দেখবেন যে কোমরের 2 দিক থেকে দড়ি এরকম নিজে এনে বলেছেন, মা এইবার তুমি বাঁধো। সামনে এনে বলছেন যে এইবার তুমি বাঁধো, অর্থাৎ নিজে 2 দিক থেকে দড়ি এনে বলছেন যে বাঁধো। তাকে ধরা যায় না, বাঁধা যায় না, যতক্ষণ পর্যন্ত না গোবিন্দ তথা ভগবান ভক্তের কাছে ধরা না দেন। যেহেতু আমরা শুরুতেই বলেছি যে ভক্তের অধীন ভগবান, তিনি ভক্তকে বলেছেন যে ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, তাই ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছাকল্পতরু। মা যশোদা যখন বাঁধলেন, বেদে ওই গাইলের সাথে বেঁধে রাখলেন। এই জন্য এই লীলাটির নাম দামোদর লীলা। দাম মানে দড়ি বা রশি, উদর মানে পেট। এই মাসে দীপাবলির দিনের দীপান্নতির দিন, অর্থাৎ আগামী অমাবস্যার দিন, মা যশোদা কৃষ্ণকে, ভগবানকে শিশুবেলায় নিজে দড়ি দিয়ে গাইলের সাথে বেঁধেছিলেন। এই জন্য লীলাটির নাম হচ্ছে দামোদর লীলা। হে ভক্তগণ, আমরা আর সময় বাড়াবো না, আমরা 1 ঘন্টার একটা এপিসোড দিতে চাই, বেশিক্ষণ হলে ভক্তদের বিরক্তি আসতে পারে। তো এখানে এই কথাগুলো বলা আছে, যখন ভগবান কান্নাকাটি করছিলেন লাঠির বয়ে, তখন বলা হচ্ছিল যে তার ঠোঁট বিম্বদর লাল বিম্বফলের মতো কাঁপছিল, কণ্ঠ
ত্রিরকাঙ্ক কণ্ঠ মানে যে বলছে না ইতি দৃক্ষলীলাবীর আনন্দ কুণ্ডে কিংবা রুধন্তং মুহুর নেত্রে, যে 8টা যে শ্লোক আছে দামোদর অষ্টকম, সেটা আপনারা পড়বেন এবং সেখানে তার তথ্যগুলো বিস্তারিত আছে। যাই হোক, আমরা আর কথা বাড়াচ্ছি না। সকল ভক্তবৃন্দ যারা যুক্ত আছেন, যুক্ত হবেন, আসলে আমার খুব ভালো লাগছে। এখনও অনেক ভক্ত যুক্ত আছেন দেশ বিদেশে। আমি বলছি না, আমার অপরাধ নেবেন না। যারা যুক্ত আছেন আপনাদের পুণ্য কি বলবো, হাজার গুণ। আপনাদের পূর্ব কি বলবো, পূর্ব জন্মের স্বীকৃতি ছিল বলে ভগবানের দামোদর লীলাটি শ্রবণ করতে পেরেছেন। সকলে পারবে না। আমি তো এই দামোদর মাসে প্রতিদিন বিভিন্ন জায়গায় পাঠ কীর্তন হচ্ছে, বিভিন্ন জায়গাতে আলোচনা করি বিভিন্নভাবে। অনেকে অনুরোধ করেছেন প্রোগ্রামটি আমরা বাইরের প্রোগ্রামগুলো লাইভ দিই না কেন, কখনো দিই, সবসময় দিই না। অনেক কিছু চিন্তা করে, অনেকের গ্রহণযোগ্যতার সমান থাকে না, এইসব চিন্তা ভাবনা করে দেই না। তবে সনাতন শাস্ত্রের উদারতাটুকু যদি একটু চিন্তা করেন, সনাতন শাস্ত্র আমরা শেষ করব সেই প্রার্থনা রেখেই দামোদর কাছে, ভগবান দামোদরের কাছে আমরা প্রার্থনা রাখবো। আজকে রমা একাদশীর পূর্ণ লগ্নে হরি জাগরণ, হরি বাসরে এই প্রার্থনা রাখবো। সনাতন শাস্ত্রে যে প্রার্থনাটি বলা হয়, কি বলা হয়, সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। অর্থ কি? বলা হচ্ছে সর্বে সুখিনো ভবন্তু, পৃথিবীর সকলেই সুখী হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। আমরা তো বলি না যে আমার স্বজাতি সুখী হোক, অন্য জাতি কষ্টে থাকুক, না। সনাতন শাস্ত্রে মিলনের কথা বলে, সম্প্রীতির কথা বলে। আসুন আমরা সকলে মিলে এই দামোদর মাসে ভগবানকে যেভাবে ভক্ত বেঁধেছেন, মা যশোদার সন্তানকে বেঁধেছেন, আসুন না আমরা সকলে মিলেমিশে চলি, সকলে সম্প্রীতির বাঁধনে বেঁধিত হই। আমাদের ছোটোবেলায় একটা কবিতা ছিল, আমি কবিতার নাম বলছি না, মধ্য থেকে 2টো লাইন বলছি, আমার মেমোরিতে যতটুকু আছে সব লাইন মনে নেই। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুড়ে গড়ে। মনে আছে কবিতাটি আপনাদের? কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মর্তেরই মাঝে স্বর্গ নরক, এখানেই তো সুর আসুর। কাজে এখানে সুর থাকবে, অসুর থাকবে, ভালো থাকবে, মন্দ থাকবে, দুষ্ট লোক থাকবে, খারাপ লোক থাকবে, ভালো লোকও থাকবে। আসুন আজকের এই রমা একাদশীর রাত্রে হরি বাসরে আমরা আজকে রাত্রে জাগরণ করব, ভগবানের জপ করব, নাম জপ করব, কীর্তন করব। এতক্ষণ ভাগবতী আলোচনা করলাম। এই বিষয়টি আমরা প্রশ্ন রেখেছেন দামোদর মাসে কি কি সবজি খাওয়া যায় না, যেমন অনেকে বলে। হ্যাঁ, আপনি পঙ্কজ দাস শেষে প্রশ্ন করেছেন, আমি প্রশ্ন উত্তরটা নিচ্ছি। এই দামোদর মাসে যারা চতুর্মাস্য ব্রত করেন, 2টো বিষয় আছে। চতুর্মাস্য যারা ব্রত করেন তাদের জন্য বেশ কিছু জিনিস অত্যন্ত প্রহিবিটেড আছে, যেমন শিম, পটল, বরবটি, লাল শাক, ওগুলা গ্রহণ করা যাবে না। যারা হবিষান্ন করেন তারা আরও কঠোর ব্রত করেন, এই বিষয়ে এটা মাথায় রাখতে হবে। আর আপনি যে কথাটা বলছেন, হ্যাঁ লাল শাক গ্রহণ আমরা করি না। সবচেয়ে বড় কথা হচ্ছে চতুর্মাস্য ব্রত যদি নাও করেন, আমি শুরুতে বলেছি মাসটির নাম নিয়ম মাস, আমরা 5টা নিয়ম অবশ্যই মানব। এর মধ্যে একটা হচ্ছে হরি জাগরণ, মানে ভোরে উঠতে হবে, দ্বিতীয় হচ্ছে প্রাতঃস্নানম, তৃতীয় হচ্ছে তুলসী সেবনম, তারপর দীপদানম, আর আরেকটি নিয়ম হচ্ছে অবশ্যই নিরামিষ ভোজন করতে হবে, আমিষ আহার বর্জন করতে হবে। এই মাসটির টোটাল যদি আপনি বেনিফিট পেতে চান, যদি আপনি প্রেসক্রিপশন পুরোপুরি মানতে চান, তবে অবশ্যই এই 5টি নিয়ম মানতে হবে, তবেই মাসটির নাম নিয়ম মাস। আমার কথা নয়, হরিভক্তি বিলাসের 16 অধ্যায়ের 92 শ্লোকে বলা আছে। আপনার দয়া করে হরিভক্তি বিলাসটি দেখবেন। তো এইভাবে আমরা আজকে বিশ্রাম রাখবো। এইখানে যারা যুক্ত হয়েছেন সকলের চরণ কমলে আবারও প্রণতি নিবেদন করছি, আবারও শান্তির শ্লোক উচ্চারণ করে শেষ করব। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, সকলে নিরুগ থাকুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। এই যে কথাটি সনাতন শাস্ত্রে চমৎকার বলছে, আসুন সকলে মিলে যবে মিলি প্রীতি ও প্রেমের বাঁধনে, তবেই স্বর্গ আসিয়া দাঁড়ায় মোদের ঘুরে ঘুরে। সমস্ত হিংসা, দেশ, দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা সকলেই মানুষ। আচ্ছা, একটা কথা শুধু চিন্তা করেন, আমি শেষে কথাটা বলতে চাচ্ছি না, তবু মনে যেহেতু এসেছে। আচ্ছা, পৃথিবী থেকে যে সূর্যের আলো দিচ্ছে, ব্রহ্মাণ্ডের সৌরজগতের কেন্দ্র থেকে সূর্যের আলো কি বলছে যে এই আলোটা অমুককে দেওয়া যাবে, অমুককে দেওয়া যাবে না? সে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আলাদা আলাদা সূর্যের আলো না, একই সূর্যের আলো সকলেই পাই। আকাশ থেকে কোনো বৃষ্টি জোরে আমরা সকলে পাই, সমুদ্রের জল সকলে পাই, প্রকৃতির সমস্ত সুখ সম্পদ আমরা সকলে ভোগ করি। তাহলে এখানে তো কোনো বিভেদ নেই, কেন আমরা বিভেদ তৈরি করব? আসুন আমরা
সেই কথাটি বলি আবারও, প্রীতীয় প্রেমের পূর্ণ ভাদনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে গড়ে। আর এই দামোদর মাসের সেটি হচ্ছে বড় মাহাত্ম্য, যে ভগবানকে তিনি বেঁধেছেন প্রীতির বাঁধনে, বাৎসল্য প্রেমের বাঁধনে, মা যশোদা নন্দ মহারানী। তাহলে আমরা এখানে বিশ্রাম নিচ্ছি, আপনারা ভুল ত্রুটি ক্ষমা করবেন। আজকের জন্য এখানে, আগামীতে হয়তো কোনো না কোনো এপিসোডে আবারও দেখতে হবে। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।